আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, ছুটির দিন। একটা জায়গায়, নিরিবিলি জায়গায় আসছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এবং আপনাদের সঙ্গে কথা না বলে আমার আসলে ভালো লাগে না, কারণ প্রত্যেকদিন শুক্রবারে আসি। জায়গাটা দেখেন, জায়গাটা কত নিরিবিলি। কারণ ঢাকা শহরে কিন্তু এরকম জায়গাটা পাওয়াটা কিন্তু খুব কঠিন। তাই এরকম জায়গায় আসছি, ভিডিও বানাই না। আমরা যারা কন্টিনিউ কাজ করি, কন্টেন্ট বানাই বা ফেসবুকের সঙ্গে যুক্ত থাকি, অনেক সময় কিন্তু লজ্জার কারণে অনেকজন কথা বলতে পারি না। তো তাদের জন্য কিন্তু এরকম জায়গাটা কিন্তু অনেক ভালো। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ, আশপাশে গাছপালা আছে, তরুলতা আছে। তো দেখেন দুই সাইডে কিন্তু একটা ড্রেনও গেছে ছোটো। তো আজকে প্রায় শেষ বিকাল, এখন 5:30টার দিক। তো আর কিছুক্ষণ থাকবো, তাই ভাবলাম যে আপনার সঙ্গে কিছু কথা বলি, কিছু শেয়ার করি। তো ফেসবুকে বর্তমান আপনাদের কী অবস্থা, কমেন্টে একটু জানাবেন। ফেসবুক যে বর্তমান ভাই যে নিয়ম দিছে, বা ফেসবুকে যে নিয়ম চলতেছে ভাই, ফেসবুকে যে ভিউ, যে ইনকাম, বর্তমান কাজ করাটাই কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। তারপরেও কিন্তু হতাশ হওয়া যাবে না, আপনাকে কাজ করতে যেতে হবে। কারণ ফেসবুকে যতই ভিউ কম হোক, যত ইনকাম কম হোক, আপনি কিন্তু ইনকাম করার জন্য এই জায়গায় আসেনি। অনেকজনের হয়তো টাকা লোভ থাকতে পারে, বা অনেকজনের অনেক কিছু থাকতে পারে। আসলে ভাই, ইনকামটা বড় কথা না। আবার ইনকামের বিষয় আছে। আপনি তো পরিশ্রম করবেন, বলবেন যে আমি এত পরিশ্রম করতেছি, এতটা কষ্ট করতেছি কিসের জন্য? মানুষের যে কোনো একটা কাজ করলে তার পিছনে তো একটা স্বার্থ থাকে, অবশ্যই এটা আমি মেনে নেই, অবশ্যই। তবে এ জায়গায় একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ফেসবুক আপনাকে সাফল্য একদিন দিবে, তবে ধৈর্য ধরে থান। আপনি এখানে 2-3 মাস বা 4-5 মাস কাজ করে যে সফলতা অর্জন করবেন, ডলার কামাবেন, ইনকাম করবেন, এরকম যদি আপনার মন মানসিকতা থাকে, তাহলে ফেসবুকে কোনো দিন আপনি সফল হতে পারবেন না। তাহলে ফেসবুকটা আপনার জন্য না ভাই। এই জায়গায় আমি আসছি প্রায় 3 মাসের কাছাকাছি প্লাস হবে। তো আমি কোন দিন সফল হবো আমি নিজেও জানি না, বা সফল হতে পারি কি না তাও আমার জানা নাই। আমি ইনকাম করতে পারবো কি না তাও আমার সেটাও আমি জানি না। ইনকাম করতে পারি কিংবা না পারি, আমি যে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কথা বলতে পারি, আপনাদের মাঝে আসতে পারি, আপনাদের সামনে ভিডিও তুলতে পারি, ভিডিও ভালো হোক মন্দ হোক বা যাই হোক, আপনারা কমেন্টে জানান, সেটা আমার ভালো লাগে। বাট আমি আপনাদের সঙ্গে অনেক শেয়ার করি, কথা বলি। এটাই হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় পাওয়া। আমরা পরিচয় হই, নতুনরা নতুনদের পাশে থাকি, একে অপরের সাথে কথা বিনিময় করি। এটা হচ্ছে সবচেয়ে ভাই ভালো জানা। ওই অনেকজন আছে যে ভাই কিছুদিন কাজ করে আবার চলে যায়, আবার ভাই ভালো লাগে না ফেসবুকে সেই। ভাই এটা নিয়ম না। আমরা ফেসবুকে কাজ করতে আসি, ইনশাল্লাহ ধৈর্য সহকারে কাজ করে যাব। ফেসবুকে ভিউ হোক বা না হোক, ইনকাম হোক বা না হোক, সেটা দেখার বিষয় না। তো আপনারাও যারা, আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যারা নতুন আছেন আমার মতো, দেখেন আপনি কিন্তু আজকে যদি চান যে আমি একেবারে বড় হয়ে যাব, তাহলে কোনো দিনই সম্ভব না। জীবনে যেটাই করেন আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠতে পারবেন। যদি আপনি ধৈর্য হারা হন, আপনি যদি পরিশ্রম করতে না চান, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। যারা আজকে সেলিব্রিটি হয়েছে, যারা আজকে বড় কিছু হয়েছে, তাদের কাছে আপনি জানবেন বা শুনবেন, দেখবেন তাদের এই সাফল্যের পিছনে কিন্তু অনেক পরিশ্রমের বা ঘামের গল্প আছে, গল্প আছে। তারা অনেক পরিশ্রম করেছে, তারা কিন্তু একদিনে সফল হতে পারে নাই। তো আমরাও যারা আছি, এখন কাজ করতেছি, এখন কিন্তু 1 টাকাও ইনকাম করতে পারি না। সম্পূর্ণ কিন্তু নিজের খরচে, নিজের টাকায় এই ফেসবুকে কাজ করতে আসছি। বাট করে যাবো ইনশাল্লাহ। যে পথ আছি, ফেসবুকের সঙ্গে থাকবো। সফল হতে পারি কিংবা না পারি, ফেসবুকের সঙ্গে আসি, আপনাদের সঙ্গে আসি, আপনাদের সঙ্গে কথা বলতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বুঝছেন? আপনাদেরকে ভালো লাগে, তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।